তখন জিকির দিয়েছেন, বাথরুম থেকে বেরোবেন জিকির দিয়েছেন। এগুলি জিকির। বাড়িতে ঢুকবেন তখন জিকির, বাড়ি থেকে বেরোবেন তখনকার জিকির, গাড়িতে চড়বেন তখন জিকির, গাড়ি থেকে নামেন নতুন জায়গায় নামেন তখনকার জিকির। এইগুলি হচ্ছে জিকির, ইসলামের জিকির। আর ইসলামের জিকির এই নয় যেই জিকির পীরতন্ত্র দিয়েছে আর তাদের সবক নিতে হবে, এইসব বিদআত, এইসব জিকির নেই। আর আরেকটি জিকির হচ্ছে যে কোনো কোরআন এবং হাদিসের মজলিস, এটি হচ্ছে মজলিসের জিকির। যেখানে মজলিসের জিকির বলা হয়েছে তার মানে হচ্ছে আল্লাহ এবং রসুলের কথা আলোচনা করা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে মজলিসের জিকির। তাছাড়া জিকিরের মজলিস, জিকিরের হালকা সাহাবায়ে কেরাম কখনো তৈরি করেননি। এই জন্য প্রসিদ্ধ হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর, যখন কুফায় গেলেন দেখলেন যে মসজিদের রাসাফা একটি মসজিদে হালকা হয়ে গোল হয়ে বসে আছে আর একজন প্রথম বিদআত শুরু হয়েছে। এই চরমনাই জিকিরের প্রথম বিদআত কুফা থেকে শুরু হচ্ছে। একজন লোক বলছে বলো 100 বার সুবহানাল্লাহ, যখন পড়া হচ্ছে কোর্স করা হচ্ছে বলছে 100 বার আলহামদুলিল্লাহ বলো, 100 বার আল্লাহু আকবার বলো। তাও তো চরমনাইদের থেকে ভালো ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, যদিও বিদআত তবুও এই সম্মিলিত হওয়ার কারণে বিদআত, কিন্তু জিকিরগুলো ছিল পূর্ণাঙ্গ জিকির। আর এদের জিকির ইল্লাল্লাহ, আল্লাহু, হু হু, এসব জিকির রয়েছে। এই জিকির সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি মন্তব্য করেছিলেন? আবু মুসা আশআরী অবাক হয়ে গেলেন, হতভম্ব, যে কি বলবো আমি, আমার চাইতে বড় তিনি। আমি ইবনে মাসউদকে ডাকি, দৌড় দিয়ে ইবনে মাসউদকে নিয়ে আসেন, দেখবেন তো আসেন, দেখবেন তো আসেন। কি আশ্চর্য ঘটনা! এমন কিছু দেখলাম যা আল্লাহর নবীকে কোনোদিন দেখিনি, সাহাবায়ে কেরামকে কোনোদিন দেখিনি, মদিনায় কোনোদিন দেখিনি, মক্কায় কোনোদিন দেখিনি, এই কুফাতে প্রথম দেখছি। কি বলছে যে একসাথে বসে আছে গোলাকার হয়ে হালাকা বেঁধে, আর একজন বলছে সুবহানাল্লাহ, সাব্বিহুল্লাহ মিয়া, কাব্বিরুল্লাহ মিয়া, ইহমাদুল্লাহ মিয়া, 100 বার করে এই পড়ো। ইবনে মাসউদ এসে বললেন, এইভাবে দেখেছিলেন মুখটা, এসে বললেন মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান আরাফানি ফানা ইবনে উম্মে আবদ, যে আমাকে চিনলো সে চিনলো, আর যে চিনে না জেনে রাখো যে আমি হচ্ছি আব্দুল্লাহ বিন মাসউদ সাহিবু নালি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো স্যান্ডেল বহন করত, জুতো স্যান্ডেল সোজা করে দিত, সেই ইবনে মাসউদ আমি বলছি। এখনো আল্লাহর নবীর পাত্র বাসন যেগুলি তিনি ব্যবহার করতেন, যে কাপড়গুলি পরতেন, সেগুলি ছিঁড়ে যায়নি, ভেঙে যায়নি, বেশি পুরানো হয়নি, মাত্র ক বছর হয়েছে। আর তোমরা এই নতুন কাজ করতে গিয়ে শুরু করলে। হাল আনতুম আহাদা মিন উম্মতি মুহাম্মাদ মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা হয় আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আবু বকর ওমর উসমান চাইতেও বেশি হেদায়েত প্রাপ্ত, মাশাআল্লাহ বেশি নেককার হয়ে গেছো, আর না হইলে তাফতাহুনা বাবা দলালা, গুমরাহির দরজা তোমরা উন্মুক্ত করছো। দুটোর একটা, কোনটা হইতে পারে? গুমরাহির দরজা খুলছো। এই গুমরাহির দরজার একটি হচ্ছে যে জিকির পীরের কাছ থেকে নিতে হবে। পৃষ্ঠা নম্বর 49 থেকে 53-তে রয়েছে আপনার লতিফার কথা। লতিফা সম্পর্কে এর আগে গত অনুষ্ঠানে শুনিয়েছি যে লতিফা সম্পর্কে তার পীর বলছে যে এই 6 লতিফা কোরআন হাদিসে কারি ইব্রাহিম বলেছে না, এত বিদআত থাকা সত্ত্বেও বলেছে। তাহলে বিদআতের রাস্তায় এমন যে বিদআত বের হইতে থাকবে। বাবা কিছু বিদআত বের করেছিল কারি ইব্রাহিম, কিছু বের করলো ইসহাক সাহেব কিছু বিদআত বের করেছিল, এখন ফজলুল করিম বের করলো, ফজলুল করিমের পরে আরো যত আসতে থাকবে নতুন নতুন বিদআত বের করতে থাকবে। তারপরে তাসাউফ শিখা, এই তাসাউফের বিদ্যার হুকুম কি শরীয়তে, তাই বলছে পৃষ্ঠা নম্বর 53 দেখুন। তাতে বলেছে যে এটি হচ্ছে ফরজ, তাসাউফ শিখা ফরজ, মানে পীরের মুরিদ হন আর না হলে পীরে কামিল হন, হইতে পারলে এই ফরজ। আমার পীর সাহেব কিবলার ওসিলায় বাংলার ঘরে ঘরে সহিভাবে কোরআন শরীফ পাঠ সুন্দর লহিজার সহিত পৌঁছিয়াছে এবং চিস্তিয়া সাবিয়ারা নামক অতি সহজ সরল তরিকায় বাংলার বুকে জারি হইয়াছে। কারি ইব্রাহিম দিয়ে বলছেন যে দুটি ফায়দা হয়েছে বাঙালিদের। একটা ফায়দা হয়েছে যে কেরাত শিখেছে, বাঙালিরা কেরাত শিখেছে, বাংলার ঘরে ঘরে কেরাত পৌঁছেছে নাকি তাদের দাবি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কি হয়েছে, চিস্তিয়া সাবিরা নামক অতি সহজ সরল, আগে বলেছে শর্টকাট, তাই না, ওই তরিকার এই বাংলার বুকে জারি হইয়াছে। এই যে জারি করলো চিস্তিয়া সাবিরিয়া তরিকা, এর ফল কি পাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যা, কেউ যদি নতুন কিছু চালু করে তাহলে কানা আলাইহি বিজরুহা, তার বোঝা পেতে থাকবে। বাংলার জমিনে যত লোক এই পীর ভক্ত হবে তার 1 ভাগ বোঝা, গুনার বোঝা পেতে থাকবে এলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ওইজরু মান আমিলা বিহা, যত লোক এই আমলগুলি করতে থাকবে তার বোঝা পেতে থাকবে।
তারপরে শোনেন আরো মজার কথা, এই তরিকার মধ্যে 1200 বারের বেশি কোনো সবক বাতানো হয় না, শুধু 18-19 মিনিটের মধ্যে এই সবক আদায় করা যায় সবক। চিশতিয়া সাবরিয়া তরিকার সাজারানামা কোথায় আছে? কোরআনে হাদিসে বলছে জিয়াউল কুলুব, তাজকিরাতুর রাশিদিয়া, তালিমউদ্দিন, সাজারাতুত তাইয়্যিবা ইত্যাদি কিতাবে লেখা হয়েছে। এসব মানুষের রচিত কিতাব, বিদআতপন্থীদের রচিত কিতাব, যাদের এসব আকীদা। মন্তরা হাজি গোয়াম তুমরা হাজি বাগো, ফার্সিতে একটা প্রবাদ আছে যে তুমি আমাকে হাজি বলো আর আমি তোমাকে হাজি বলবো, এই শিক্ষায় তারা দিয়েছে। পূর্ণ সাজারা আমি ও এই কিতাব ও কবরের আযাব, মারিফাতে হক ও ইয়াসিন শরীফের তাফসীর নামক কিতাবে বয়ান করেছি। এসব হচ্ছে তাদের সাজারা। যতদিন পর্যন্ত পীরে কামেলের হাতে বায়াত হইয়া সবক আদায় না করিবেন ততদিন পর্যন্ত নিজে নিজে সুপথ ধরিতে পারিবেন না। নিজে নিজে সুপথ ধরিতে পারবেন না, পীর ধরতে হবে, না হলে সুপথ ধরতে পারবেন না। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় ইহা হচ্ছে আমার সোজা পথ। সূরা আনআম আয়াত নম্বর 153 শুনে রাখুন। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় আমার এই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। কয়টি রাস্তার কথা আল্লাহ বলেছেন? সিরাত ওয়াহিদ, এক বচন, যারা গ্রামার বোঝে না হোসেন। মুস্তাকিমা এক বচন, সোজা পথ, একটি পথ। ফাত্তাবিউহু, এই পথের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন পথ তরিকা ধরিও না। সবুল সাবিলের জামা, বহু পথ ধরিও না, বিভিন্ন পথ, অন্য কোনো পথ ধরিও না মিল্লাতে রাসূলুল্লাহ ছাড়া, এই সিরাতে মুস্তাকিম ছাড়া। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, না হলে তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, নবীর দেওয়া রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দূরে সরিয়ে দেবে। তো এই তরিকা হলো ওই রাস্তাগুলির, যেই রাস্তাগুলি হচ্ছে আল্লাহ সবুল বলেছেন, যেগুলিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর বোঝানোর জন্য একবার একটা লম্বা দাগ দিলেন, আর দেওয়ার পরে এইদিকে দুটো দিলেন, এইদিকে দুটো দিলেন, আর বলেন হাযা সাবিলুল্লাহ, হাযা সিরাত মুস্তাকিম, এটি হচ্ছে সিরাত মুস্তাকিম। আর এগুলি হচ্ছে সবুল, এগুলিকে আল্লাহ কি বলেছেন? ছোট ছোট রাস্তা। জি, ওয়াফি কুল্লি সাবিলিন শায়তানুন ইয়াদু ইলাইহি, আর প্রত্যেক এই রাস্তাগুলি যেহেতু নবীর রাস্তা নয়, এই রাস্তাগুলিতে শয়তান বসে আছে আর ডাকছে, আসো এই রাস্তায় আসো। একটা হলো চিশতিয়া সাবেরিয়া, আর একটা হলো সাহারওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া, আর একটা হলো আপনার নকশবন্দিয়া, আর একটা হলো কাদেরিয়া। এই বিভিন্ন তরিকার অভাব নাই, এগুলি হচ্ছে সেই রাস্তাগুলি। তারপরে বলছেন ইলমে দ্বীন দুই প্রকার, ইলমে শরীয়ত ও ইলমে মারিফাত। ইলমে দ্বীন কত প্রকার? দুই প্রকার, ইলমে শরীয়ত আর ইলমে মারিফাত বা ইলমে বাতিন। আমি এখন বলছি, তাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের ভক্তদেরকে, আলেমদেরকে জিজ্ঞাসা করছি, দেওবন্দি আলেম, হাটহাজারীর আলেম, ফুটিয়ার আলেম, তাদেরকে জিজ্ঞাসা করছি যে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ করে দেন, একটি আয়াত দিয়ে অথবা একটি হাদিস দিয়ে, যে আল্লাহর নবী বলেছেন অথবা আল্লাহ পাক বলেছেন যে দ্বীন হচ্ছে দুই প্রকার। হ্যাঁ, কি বললো? ইলমে দ্বীন, ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শরীয়তের ইলম, জাহিরি ইলম, যা আলেম ওলামারা আমরা জানছি, আর তার কিছু অংশ, আর ইলমে মারিফাত বা ইলমে বাতেন, গোপনীয় ইলম, যা কেউ জানে না। গত মঙ্গলবারে বলেছি যে এই চক্রান্তের শিকার হয়েছে। কিসের চক্রান্ত ছিল এটি? সাবাই ইহুদিদের চক্রান্ত, যারা বাতেনে কিছু শিরক কুফরির আকীদা ঢুকিয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আর ওই আকীদা রাফেজিদের থেকে, বাতেনিদের থেকে, ইসমাইলিয়া, বোহরা, আর আপনার আগাখানি, এইসব থেকে দুরুজ, নসাইরি, এসব বিভিন্ন ফিরকা তাদের রয়েছে, চরমপন্থী ফিরকা, যারা বলে কোরআনের প্রত্যেকটির ব্যাখ্যা রয়েছে বাতেনি, গোপনীয় ব্যাখ্যা রয়েছে, যা সাধারণ লোক জানে না। ওই আকীদায় ঢুকেছে। আর এই কাদাতে শুধু চরমনাই ডুবে নেই, দেওবন্দ ডুবে আছে। দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব, আপনাদেরকে শোনাই, কিতাবটি কেন হয় নাকি? তার কিতাবটি ওই আপনার ওখানে টেবিলে আছে, নিয়ে আসতে পারেন একজন গিয়ে। ওই আপনার মওদুদি ফিতনা, দেখুন মওদুদি ফিতনা উপরে টেবিলে আছে। লিখেছেন দেওবন্দিরা একটি কিতাব, যার নাম হচ্ছে ফিতনায়ে মওদুদিয়াত, উর্দুতে লেখা হয়েছে, বইটির বাংলা তরজমা করেছে, বাংলাটি আমার কাছে এসেছে। মওদুদি ফিতনা, তারা বলতে চেয়েছে যে মওদুদির জামাত বা জামাত ইসলামী একটি ইসলামের বড় ফিতনা। আর তারা বলছে আমরা একবারে সঠিক ইসলামের কি প্রবক্তা, সঠিক ইসলামের প্রবক্তা। জি, সঠিক ইসলামের তারাই হচ্ছে প্রতিনিধি। তাদের অবস্থা শুনুন, তাদের অবস্থা আমি দুটোকে স্টাডি করি, মওদুদিবাদকে বা মওদুদি সাহেবের যে ইসলামের ব্যাখ্যা তা পড়াশোনা করার পরে, আর দেওবন্দিবাদ আর এই সুফিবাদকে পড়াশোনা করার পরে আমি আপনাদেরকে খুব সংক্ষেপে বলছি তাদের অবস্থা কেমন। যে মওদুদি ছোট গর্তে পড়ে আছে, আর দেওবন্দিরা আর এই চরমনাইরা বড় গর্তে পড়ে আছে।